হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোণায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো। ফাতেমা, কান্না করিও না, আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। ফাতেমা, এই জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে, কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে। ফাতেমা, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন, আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে, যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বলে, না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ঢাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দে বলেন, আলী রে, কত দাম হলো তোমার বর্মের? বলে, উসমান মাত্র 3 দিরহাম দাম বলে। উসমান গনি ডাক দে বলেন, আলী রে, তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কতই দরিদ্রতার হালতে কোন রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। জুর বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি, আর কিছু আপনার হাতে দিলাম। আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগে দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে, 5 মিনিট সময় লাগতে পারে। বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান, তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য। ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিশ্চিহ্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিহ্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলা পোকা, সাপ বিচ্ছু কুত্তা বিলাই এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে
বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুম পোকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে, কত স্মৃতিগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিহ্ন হয়ে যাবে। অতএব সাইয়েদা ফাতিমাতুজ জাহরা যেভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর কাছে, আসছি পৃথিবীতে। দেখেন, মানুষ কয় ধাপে পৃথিবীতে আসে? 3 ধাপে। আমরা ছিলাম রুহের জগতে, ওখান থেকে আল্লাহ আমাদেরকে আনলেন রেহেমের জগতে, মার পেটে। মনোযোগ দিন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলেন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং এই মানব জাতির বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত শরীরের নির্যাস, একটু পানি থেকে। আমি কিছুই ছিলাম না। শুনে রাখেন, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি, নোয়াগাঁওতে আপনাদের একটু জানা উচিত। এই জন্য আমাদের বৈবাহিক বন্ধনটা যেন পবিত্র হতে হবে, এই কথা সারা জীবন মনে রাখবেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার বান্দারা, তোমাদের বংশ বিস্তার করলাম কিভাবে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত নির্যাস এক ধরনের বিশেষ পানি, এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বংশ বিস্তার করলাম। আপনার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, তারপর দাদা ছিল, এরপরে আপনি এসেছেন, আপনার পরে আপনার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, আপনার ভাতিজা ভাগিনা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী। এই যে বংশ বিস্তার আমি আল্লাহ করলাম, মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি, এই পানি থেকে বাবা এবং মা দুইজনের পানিটাকে, বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে আর মায়ের বক্ষদেশ থেকে পানিটা আসে। এই দুইটা পানিটাকে আমি আল্লাহ মায়ের রেহেমে আধারে জঠরে জড়ের ভিতরে আমি এক জায়গা করলাম, এক জায়গা করে দুইটা পানিটাকে আমি আল্লাহ রিফাইন করলাম। আল্লাহর নবী বলতেছেন, আয়াতের তাফসীর ইবনুল কাসির, ইমাম ইবনুল কাসির লেখেন, আল্লাহর হাবিব বলতেছেন 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে এই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ডে পরিণত হয়। এরপরে আরো 40 দিন ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ যে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। এটা সেই রক্তপিণ্ড মায়ের আধারে, মায়ের রেহেমের ভিতরে এই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
এটা কি আল্লাহর আইনে না ডাক্তারের আইনে? আল্লাহর আইনে। পৃথিবীতে আসার আগে আপনি কিছুই ছিলেন না, আমি কিচ্ছু ছিলাম না। এই জন্য কোরআন আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, তোমরা রবকে কি করে অস্বীকার করো, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে নির্জীব, নিষ্প্রাণ, মৃত, কোনো অস্তিত্বই ছিল না তোমার। তুমি তো কিচ্ছু ছিলে না, তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, কোনো অস্তিত্বই তোমার ছিল না। আমি রব তোমাকে একজন পুরুষ এবং নারীর মাধ্যমে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। ফাআহইয়াকুম, তোমাকে আমি নিজে রব অস্তিত্ব দিয়েছি। তুমি আমি আল্লাহর অস্তিত্ব দেওয়ার আগে তুমি কিচ্ছু ছিলে না, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আল্লাহর ফয়সালাগুলি কত চমৎকার, শুধু বুঝে যাবেন। আল্লাহর কথাগুলি কত সুন্দর, খালি বুঝে যাবেন। আল্লাহর সৃষ্টির পরিক্রমা কত সুন্দর, শুধু আপনি লক্ষ্য করবেন, তাতে আপনি আল্লাহ চিনে যাবেন। নাওগাঁওবাসী খুবই মনোযোগ দিবেন। এই যে মায়ের আধারে রেহেমে আল্লাহ আমাদেরকে রাখলেন, এই জন্য বৈবাহিক পদ্ধতিটা হতে হবে পবিত্র। এর শুরুটা যেন ইসলামী নিয়মে হয়, সুন্নতের আদলে হয়। এই জন্য ছেলেমেয়েরা বৈবাহিক বন্ধনটা যেন সুন্নতের আদলে হয়, আল্লাহর আইনে হয়। এই জন্য সর্বপ্রথমে বৈবাহিক নিয়ম পদ্ধতিটাকে মেনে নিতে হয়। সর্বপ্রথমে যখন বিয়ে শাদী হবে, এই জন্য আল্লাহর নবী বিবাহের বন্ধনটা মসজিদের ভিতরেই নবীজি বিবাহের বন্ধন করাইতেন। আল্লাহর ঘরের মধ্যে মসজিদে বিবাহ বন্ধন হতো। আচ্ছা বলেন, সবাই ছেলেমেয়ের বিবাহের জন্য যদি মসজিদে যায়, অজু ছাড়া না অজু করে? জোরে বলেন। আর যদি বাহিরে প্যান্ডেলে হয়, তো অধিক লোকের অজুই নাই, কেউ মুইতেও পানি লয় না। আমার দেশের অনেক কাজী আছে, আলেম সারা যত কাজী আছে, অধিকাংশ কাজী ভালো করে খোঁজ নিয়ে দেখবেন মুইতেও পানি লয় না। অমনি এসে বিয়ে পড়ানোর জন্য। এই বেটা যখন বিয়ে পড়াবে তখন আউযুবিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই। এই জন্য বৈবাহিক বন্ধনটা ছিল আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহর নবী মসজিদের মধ্যে বিবাহের বন্ধনটা শুরু করেছিলেন। এই জন্য যুবকদেরকে বলবো, বিয়ে করার জন্য মসজিদটাকে তোমরা নিযুক্ত করে নিবা। তোমার বৈবাহিক শর্ত সাপেক্ষ লেখাপড়ার দোয়া খায়ের, ওটা যেন আল্লাহর ঘর মসজিদের মধ্যেই হয়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এটা মসজিদে করাটা উত্তম, মসজিদে হওয়া ভালো। এরপরে মিষ্টান্ন হিসেবে নবীজি খেজুর খাওয়াইতেন। সে বিবাহের পদ্ধতিটা কত চমৎকার ছিল। দেনমোহর এত বেশি ছিল না। এখন আমরা 30 লক্ষ পর্যন্ত চলে যাই, 20 লক্ষ পর্যন্ত চলে যাই। যাওয়ার পিছনে কারণও আছে। জামাইরে কেউ বিশ্বাস করতে চায় না, এটা কি 2 দিন পরে থাকবো কি থাকবো না ঠিক নেই তো। কি কথা কর না কেন? ঠিক নেই তো। এই জন্য 30 লাখ দিয়ে দাও, বাস শেষ। এবার তুমি যাও না থাকো, তোমার চিন্তা। এই জন্য 40-50 লাখও চলে গেছে, দিয়ে যাও। হাজিরিন, নোয়াগাঁওবাসী, বৈবাহিক বন্ধনটা পবিত্রতার মাধ্যমে এটা যেন হয়। কারণ বিসমিল্লাহ যদি অপবিত্রতা আসে, তখন আমাদের দুনিয়ার আশাটা, এর ভিতরে বিরাট বড় ঝামেলা। এই জন্য পবিত্রতার বন্ধন, এই বৈবাহিক বন্ধন, বিবাহটা আমাদের দেশের অনেকেই ভাবে বিবাহটা মনে হয় এটা দুনিয়াবি কোনো আনন্দ। কেউ আবার চিন্তা করে এটা আমার নিজের কাম খাইশ পুরো করার জন্য। না না বন্ধু, আমি আমার সবাইকে বলে যাচ্ছি, মায়ের জাতিরা, আমার বোনের জাতিরা, আপনারা যারা শুনতেছেন শুনে নেবেন। যুবক ভাইরা খুব মনোযোগ নেবেন। বিবাহটা শুধু দুনিয়াবি স্বার্থ এখানে লুকায়িত থাকে না।
এই বিবাহের পিছনে আপনার বংশ, আপনার রক্ত এবং আপনার সন্তান, আপনার পরিবার, আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান থাকে। আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান থাকে। আপনার বংশ, আপনার সন্তান আসবে, নাতি আসবে, পুতি আসবে, তাদের হালাল বৈধতা এখানে দৃশ্যমান থাকে। শুধু বিবাহটা মানে শ্বশুর বাড়ি যাওয়া, আত্মীয় স্বজন খাওয়া, আনন্দ ফুর্তি করা, বিবাহটা এখানেই না। একটা পবিত্র জীবন হবে। স্ত্রী হবে আপনার অর্ধেক, আপনি স্ত্রীর অর্ধেক, স্বামী আপনার অর্ধেক, আপনি স্বামীর অর্ধেক, আপনি স্বামীর পোশাক, স্বামী আপনার পোশাক, বন্ধু স্ত্রী আপনার পোশাক, আপনি স্ত্রীর পোশাক, দুইজন দুইজনের লেবাস, দুইজন দুইজনের পোশাক। এই যে জীবনের একটা সুন্দর দৃশ্যমান অংশ, কি দৃশ্যমান? বৈবাহিক পবিত্র বন্ধন। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। স্ত্রী মানে এটা না যে সে আপনার কাজের মেয়ে, স্ত্রী মানে এটা না যে সে আপনার বাড়ির কাজের লোক, সব কাজ সে করবে, বিষয়টি এরকম না। স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক। স্ত্রী মানেই হচ্ছে আপনার পোশাক, স্ত্রী মানেই হচ্ছে আপনার সুখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার দুঃখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার সন্তানের মা, স্ত্রী মানেই হচ্ছে আপনার আগামীর ভবিষ্যৎ বংশধরের বস্তু। সে আপনার বংশধর তৈরি করে। আমাদের সমাজে যদি স্ত্রীকে এইভাবে দেখতো সবাই, তাহলে তালাক হতো না। আর মেয়েরা যদি স্বামীদেরকে এইভাবে দেখতো, তাহলে তালাক হতো না। যে দেখবেন কোর্টে আদালতে হাজার হাজার তালাক বাংলাদেশে, হাজার হাজার। শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। এত পরিমাণে তালাক, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়বে। এটা কিয়ামতের আলামত। ৮৫টা আলামত, কোনো বর্ণনায় ৭৫টা আলামতের কথা আল্লাহর নবী বলে গেছেন। তার একটা আলামত হচ্ছে তালাকের সংখ্যা এত পরিমাণে বাড়বে, শুধু তালাক আর তালাক, তালাক আর তালাক, তালাক আর তালাক। এত পরিমাণে তালাক, মামলা কোর্টে গেলেই শুধু তালাক। কাজীরে জিজ্ঞেস করবেন, কাজী বিয়ে পড়ান কেমন? যেমনি বিয়ে পড়াই এমনি সারাই। বলে দোষ কার? কারো দোষ না, সব দোষ মোবাইলের। সব দোষ মোবাইলের। দোষ কারোই না, সব মোবাইলের দোষ। এই জন্য বিবাহটা একটা পবিত্র বন্ধন। প্রিয় নওগাঁওবাসী, খুব মনোযোগ দিবেন। এই বৈবাহিক পবিত্র বন্ধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়ে বললেন, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে, একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব জাতি বানাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী নিজে রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ বলবেন। কে রুটি বানায়? আল্লাহ রাসূল। শুধু রুটি বানান না, তিনি এমন একজন পার্সন যিনি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি ধর্মীয় প্রধান, তিনি ইমানের এক অংশ। তিনি রুটি বানাচ্ছেন। তিনার স্ত্রী 11 জন, মসজিদের ইমাম, নামাজ ঠিক মতো পড়াচ্ছেন, জিহাদের যুদ্ধে যাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, বিচার সালিশ করতেছেন, সাহাবায়ে কেরামকে দর্শ দিচ্ছেন, শিক্ষা দিতেছেন, আবার স্ত্রীদেরকে সময় দিচ্ছেন, এতিমের হক ঠিক মতো আদায় হলো কিনা দেখতেছেন, রাষ্ট্রে কে খেয়ে আছে না খেয়ে আছে দেখতেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মসজিদে নববীতে বসে বসে তিনি ওই সময় এক অন্ধকার জগৎ, পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত, নারী সমাজ যখন কাবা ঘরে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত, প্রকাশ্যে নারীরা জেনা করা হতো, প্রকাশ্যে নারীদেরকে হত্যা করা হতো। মোহতারাম, হেরেম শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে মানুষদেরকে, নারীদেরকে জীবন্ত কবর দিত।
হেরেমের পাশে সেই জায়গাটা এখনো খালি আছে। যদি কোনোদিন যান তো হেরেম থেকে দেখে আসবেন। যারা আপনাদেরকে হজে নিবে জিজ্ঞেস করবেন যে জীবন্ত নারীদেরকে কোথায় কবর দিত। একবারে হেরেমে ঢোকার সময় জামালে ওমরের পাশ দিয়ে একটু আগে দিই বাম পাশে দেখতে পারবেন, মাত্র 1-2 মিনিট লাগে। যে সময় মানুষ নারীদেরকে জীবন্ত কবর দিত সেই সময় তিনি সেই মহান ব্যক্তি 11 জন স্ত্রী তিনি নিজে গ্রহণ করে নিজে রুটি বানাচ্ছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে? বলতেছে, আয়েশা রে, আমার কি দায়িত্ব নেই তোমার কাজে সাহায্য করা? আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর আমার আপনার কষ্ট হবে। প্রিয় নবী বলেন, আয়েশা রে, আমার কি হক নাই, আমার কি দায়িত্ব নাই তোমার কাজে তোমাকে সাহায্য করা? আমারও তো দায়িত্ব আছে, তুমি আমার স্ত্রী, তোমার কাজে সাহায্য করা তো আমারও হক আছে, দায়িত্ব আছে। চিন্তা করেন তো, একজন স্বামী যিনি আল্লাহর নবী 1 নম্বরে রাষ্ট্রপ্রধান, 2 নম্বরে প্রধান সেনাপতি, 3 নম্বর তিনি বিচারে সালিশ করেন, 4 নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন 10, 5 নম্বর তিনি 5 ওয়াক্ত ইমামতি করতেছেন, 6 নম্বর তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার জুগাচ্ছেন, 7 নম্বর 11 জন স্ত্রী, 11 জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন, 8 নম্বর এতিম দুস্থ গরিব মিসকিন যা আছে আমার নবী তদারকি করলেন, সারা রাজ্যের ভিতরে যা আছে তদারকি করলেন। 7 নম্বর তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রাহমাতুল লিল আলামিন, জীবনে কোনোদিন কোনো যুদ্ধবন্দীকে তিনি কষ্ট দেন নাই। ওনার জীবন যদি আপনি দেখেন তো শুধু আশ্চর্য হবেন যে কি করে সম্ভব। তিনি এক মহানুভব ব্যক্তি, আইব মুক্ত, দোষ মুক্ত, কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর জবানের ভাষা একসাথে বলা যাবে আল্লাহু আকবার। স্ত্রী গ্রহণ করেছেন 11 জন, তার ভিতরে একজন আছে বৃদ্ধা আম্মা জান সাউদা, একবারে বুড়া বুড়ি, চামড়া ঘুষাই গেছে, চুল পেকে গেছে। আচ্ছা বলেন তো, বুড়ি বৌদি আল্লাহর নবী কিতা করতো? এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে অসহায়, আমার কোনো সম্বল নাই, যদি আপনি স্ত্রী হিসেবে আমি গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। একজন বৃদ্ধাকে নবীজি তার নিজের দায়িত্বে নিয়ে এসে স্ত্রী হিসেবে গ্রহণ করে সময়টুকুন তাকে বরাদ্দ করলেন। আম্মা জান আয়েশাকে যে সময় দিতেন আম্মা জান সাউদাকে একই সময় দিতেন। পরে আম্মা জান সাউদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে বৃদ্ধা নারী, তা আমাকে তো এত সময়ের কোনো প্রয়োজন নেই, শুধু দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হলেই তো হবে। হুজুর আমার নির্দিষ্ট রাতের সময়টাকা আপনি আয়েশাকে দিয়ে দেন। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। তাদের মানসিকতা কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল তাদের ইনসাফ, ভাগাভাগির নীতি। আর আমাদের দেশে আপন রক্তের ভাই জমিনে ভিডিভিডি, কি কথা কন না কেন? মুসলমান আমরা, এটা হওয়ার কথা ছিল মুসলমানদের জিন্দেগি তো না, মুসলমানদের তো এটা হওয়ার কথা না। মুসলমান তো তাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সঁপে দেয়। মুসলিম তো সেই তার জীবনের সব কিছু আল্লাহর জন্য করে নেয়, আল্লাহ বলছেন সেই মুসলমান। একসাথে বলা যাবে না মারহাবা? সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
প্রিয় ভাই আমার, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ঠিক করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তখন মাত্র 18 বছর বয়স। ফাতেমার বিয়ে দিলেন নবীজি 18 বছর বয়সে, আর আল্লাহর নবী নিজে বিয়ে করলেন 25 বছর বয়সে। হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোণায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ফাতেমা রে, তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো ফাতেমা, কান্না করিও না। আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। ফাতেমা, এই জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে, কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন, আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে, যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বলে, না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ঢাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দে বলেন, আলী রে, কত দাম হলো তোমার বর্মের? বলে, উসমান মাত্র 3 দিরহাম দাম বলে। উসমান গনি ডাক দে বলেন, আলী রে, তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই সামান্য টাকা দিয়ে তিনি বিয়ে করতে গেছে। আর আমাদের বিয়ের চলনের বিরাট ফর্সা সাজাই দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচা করতেছি বিয়েতে, কিন্তু দুঃখের বিষয় ডেক সেটের চোটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, খালি কুকু কাকু কুকু কাকু কুকু কাকু চলে, রাত ভরে কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। কি কথা কন না কে? রাত ভরে কি চলে? কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। শয়তানে কার দারুণ সিস্টেম হয়েছে। আমার স্বাস্থ্য ভাইয়ের খালাতো ভাই, কোনো সমস্যা নেই, শয়তানকে আমি বিজয়ী হয়েছি। এই কুকু কাকুর জ্বালায় সারা রাত্রে গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, চলতেছে। মদিনার নারীরা বিয়ে করার আগে, বিয়ে করার পরে তারা বাসর রাতে কোরআন পড়তো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়তো, বাসর ঘরে তারা কোরআন পড়তো। হাজিরিন শুনিয়া যান, ফাতেমার বিয়ে কেমন ছোট্ট পরিসরে জান্নাতের দুলহা দুলহানি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি। প্রিয় নবী তার জবানে বলেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব জান্নাতিনীর সাইয়্যিদিনী সর্দারিনী আমার ফাতেমা, আমার ফাতেমা। তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে, কতই দরিদ্রতার হালতে, কোন রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাবাদি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। জোর বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি, আর কিছু আপনার হাতে দিলাম। আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে
নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগায়া দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে। 5 মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান, তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য। ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলাপোকা, সাপ বিচ্ছু কুত্তা বিলাই এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুন পোকা লেগে ময়লা জমে কোনা কোনা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে। অতএব সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা যেভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা তো আমাদের গোড়ায় দোষ। বিসমিল্লাহ ঝামেলা চলতেছে। আল্লাহ আমাদের প্রত্যেকটা নারীকে বুঝার তৌফিক, তারা যেন তাদের সন্তানদেরকে আদবি বানাইতে পারে। প্রথম নামটা সুন্দর হতে হবে, দ্বিতীয়ত কোরআন শরীফ তার হাতে, প্রথম হাতে খড়ি কোরআন দিয়ে দিতে হবে। খানোর সাথে সাথে থেকে আদব লেহাজ শিক্ষা দিতে হবে। তা না হলে বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য রেডি আছে, তা হলে বৃদ্ধাশ্রম আপনার জন্য প্রস্তুত আছে, চিন্তা করবেন না। ওটা আপনার জন্য অপেক্ষা করতেছে, আর মাঝে মধ্যে ডাকতেছে, চাচা চলে আসেন, বেশি দেরি করেন না, আমার এখানে চলে আসেন চাচা, দেরি করেন না, ও বাড়িতে থাকার দরকার নাই, চলে আসেন। বৃদ্ধাশ্রমে থাকবেন, নাতিপুতির চেহারা দেখার আর সুযোগ নেই। যত দিন যাচ্ছে বাংলাদেশে তত দিন বৃদ্ধাশ্রম বাড়তেছে, বৃদ্ধাশ্রমের সিট বাড়তেছে, তালা বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যত দিন যাবে আপনারা ভাববেন মডার্ন হচ্ছে, ছেলেরা বেশি মডার্ন হচ্ছে, যত মডার্ন হবে তত বৃদ্ধাশ্রম বাড়বে, দিন দিন বাড়তেছে। আগামী দিনগুলি আমাদের জন্য অশনি সংকেত। পশ্চিমাদের দিকে যত ঢুকবেন ততই বৃদ্ধাশ্রমে থাকতে হবে। দিনগুলি কঠিন হবে, অনেক বড় কঠিন হবে, আফসোস করতে হবে। 1000 কোটি টাকা থাকবে কিন্তু সুখ থাকবে না। আপনারা দেখেছেন বিগত সালে এক চিত্রনায়কের শ্বশুর নিজে মাথায় গুলি করে নিজে আত্মহত্যা করেছেন, কারণ একা একা থাকতে থাকতে আর সহ্য করতে পারেন নাই। সন্তানরা মানুষ হয়েছে কিন্তু প্রকৃত মানুষ হয় নাই। অনেক বড় শিক্ষা দিছে, বাহিরে 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 থাকে, নিজে একাকিত্বে থাকতে না পেরে অসুস্থিত হয়ে পড়ে নিজে আত্মহত্যা করছে। জীবন থাকার চেয়ে মরে যাবে। বুঝতে পারছেন? বৃদ্ধকালে যদি সন্তানের কাছে বাবার জায়গা না হয়, এর চাইতে বড় অভিশাপ আর শাস্তি কোন মানুষের জীবন আর হতে পারে না। অনেক বড় অভিশাপ এবং অনেক বড় শাস্তি।
যদি বৃদ্ধকালে সন্তানের ঘরে বাবা মার জায়গা না হয়, এটা অনেক বড় শাস্তি। নারী সমাজকে বলতেছে, এ নারী, তোমার জন্য যদি একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে যায়, অথবা তুমি ঘর থেকে বের হয়ে যা, তোমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি জীবনে মরতে হবে, মৃত্যু হবে, শান্তি হবে না। এই শাস্তি তোমাকে মৃত্যুর আগে পেতেই হবে। এই শাস্তি ওই নারীকে মৃত্যুর আগে পেতেই হবে, তাকে অবশ্যই পেতে হবে, এবং তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও করবে, কবরেও করবে। দুদিন ধরে টেলিভিশনে ভাসতেছে একটা ছেলে নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রাখছে। কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট হলে মানব জাতি এত দূর পর্যন্ত নিচে চলে যেতে পারে। সন্তানের কাছে মায়ের নিরাপত্তা নাই, মার কাছে সন্তানের নিরাপত্তা নাই। বুঝতে পারছেন? এটা আমানতের বড় অভাব। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম এক জায়গায় বসে দর্শ করতেছেন, দর্শ নিচ্ছেন, ফিকি মাসলা মাসাইল ইলম নিয়ে আলোচনা চলতেছে। তো বাচ্চারা খেলাধুলা করে না, তো খেলতে যায় একটা বল ছুটে এসে ওনাদের মজলিসের মাঝখানে এসে বসছে। অনেকগুলি বাচ্চা, আমার দিকে তাকান, অনেকগুলি বাচ্চা, অনেকগুলি বাচ্চা, কোনো বাচ্চা এই মানে ওলাম আলেমদের মজলিসের ভিতর থেকে বল নিতে সাহস করতেছে না, অনেকগুলি বাচ্চা। কিন্তু হঠাৎ আমার দিকে তাকান, শোনেন শোনেন, এগুলি আমাদের পাপের ফসল, বুঝছেন নি আপনারা? এগুলি আমাদের পাপের ফসল, মনোযোগ দেন। ওগুলি চিন্তা করতে হবে না, সারা দেশে এগুলি আছে, আমি দেখতে দেখতে আসতেছি, আমার ওয়াজের লাইফে কম দেখতেছি। এগুলি আমাদের পাপের ফসল। ওটা অজু হয় না, গোসল হয় না, বিসমিল্লাহ হয় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু নাই, ইশারায় বুঝে যাবে। বুঝতে পারছেন? আউযুবিল্লাহ হয় না, বিসমিল্লাহ হয় না, অজু হয় না, শুধু ইঁদুরের মতো জন্ম হয়েছে। তো মনোযোগ দিয়ে, অনেকগুলি আলেম বসে আছেন, মাঝখান থেকে বল কেউ নিতে সাহস পায় না। হঠাৎ করে একটা ছেলে দৌড়ায় এসে মাঝখান থেকে বল নিয়ে চলে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে। এতগুলি বাচ্চা, এত আলেমদের ভিতর থেকে একটা বল, মুরব্বীদের ভিতর থেকে বল নিতে সাহস করলো না। সবাই দূরে দাঁড়িয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছে ভয়ে, যে নিবে কি নিবে না। কিন্তু এই বাচ্চাটা বেয়াদবের মতো এসে নিয়ে চলে গেছে, খোঁজ নিয়ে দেখো তার জন্মে ভেজাল আছে। ঠিকই বাড়ি যায়, খোঁজ নিয়ে দেখে তার জন্মে ভেজাল আছে। এগুলি হচ্ছে সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। পৃথিবীতে সূত্র কখনো চেঞ্জ হয় না। রক্ত কথা বলে, মনে রাখবেন, ব্লাড কথা বলে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সুন্দর, আমি নিজে সুন্দর, আমার মা সুন্দর, আমার বাবা সুন্দর, ভাইরা সুন্দর, বোনেরা সুন্দর, আমার শাশুড়ি সুন্দর, শ্বশুর সুন্দর, শালা সুন্দর, সম্বন্ধী সুন্দর, এরপরে আমার স্ত্রীর বোন আছে, তারাও সুন্দর, কিন্তু আমার ছেলে কালা হয়েছে, আমার সন্দেহ লাগতেছে। ছেলে কি হয়েছে? আমার সন্দেহ লাগতেছে। আল্লাহর নবী ধমক দিয়ে বলেন, থামা, স্ত্রীকে সন্দেহ করতে হয় না। কোন স্ত্রী অন্যের সন্তান তার গর্ভে ধারণ করতে পারে না, চায় না। কোন নারী এটা কখনো করতে দিতে চায় না। স্বামী যাই হোক, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীর সন্তান তার গর্ভে আসে। থামা, তোমার স্ত্রীকে সন্দেহ করবে না। আল্লাহর নবী তখন বললেন, শোনো, অনেক উট আছে সাদা, অনেক উট আছে লাল, এর ভিতরে কালো হয় না? বলে, হয়। কি জন্য হয়? বলে, হুজুর, তার ওই নসলে মনে হয় কোনো কালো উট ছিল। ঠিক বুঝতে পেরেছ, তোমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কালো ছিল বিধায় তোমার ছেলে ওই রক্তের তাসির পেয়েছে, তোমার সন্তান কালো হয়েছে। ইশারায় বুঝে যাবে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। এই জন্য ভালো বংশ দেখে, ভালো পরিবার দেখে
বিয়ে শাদী করবেন, আত্মীয়তা করবেন, সন্তানরে ওই পরিবার দেখে বিয়ে করাবেন। আর যদি টিকটক আনেন তাহলে বিপদ আছে। এই কথা কন না কেন? যদি টিকটক আনেন তাহলে বিপদ আছে, অনেক বড় বিপদ। হাজিরিন, বিজ্ঞানীদের গবেষণা, এটা তো সরাসরি হাদিস থেকে বললাম। বিজ্ঞানীদের গবেষণায় যে রক্তের ভিতরে একজন আলেম জন্ম হয়, 100 বছর পরে হলেই রক্তের তাসির একজন আলেম আসবে। যে রক্তের ভিতরে একজন অলির জন্ম হয়, 100 বছর পরে হলেই রক্তের ভিতরে অলির জন্ম হবে। যেই রক্তের ভিতরে একজন মহাজ্ঞানীর জন্ম হয়, অনেক বড় মেধাবীর জন্ম হয়, 100 বছর পরে হলেও ওই বংশে মেধাবীর জন্ম হবে। একসাথে বলা যাবে না মারহাবা? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কাজী নজরুল কি পয়রা মেধাবী? জোরে বলেন। কাজী নজরুল কি পয়রা মেধাবী? না না, পয়রা মেধাবী না, সে আন্ডার ম্যাট্রিক। আন্ডার ম্যাট্রিক, পয়রা মেধাবী না, এটা রক্তগত মেধাবী। সে পড়ে মেধাবী না, ক্ষুধার কারণে মা তার নাম দিয়েছিল দুখু মিয়া। সে রক্তে মেধাবী, মনোযোগ দিয়ে, সে পয়রে মেধাবী না। এত মেধা বাংলার কোন মা দ্বিতীয়টা কাজী নজরুল জন্ম দিতে পারবে কিনা জানি। তার গ্রন্থ, প্রবন্ধ, সাহিত্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে। তিনি সে ব্যক্তি, 1450 আমার রসুলের শানে নাতে রসুল লেখছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার গানও লেখছে, আবার গানও লেখছে, সাহিত্য লেখছে, প্রবন্ধ লেখছে, কবিতা লেখছে। তার লেখনী দেখলে আপনি আশ্চর্য হবেন, তার বাংলা ভাষা শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। তার ভাষা যদি আপনি, অনেক ভাষার এমন জটিলতা বুঝতে হলে বাংলাদেশের বড় বড় ডিকশনারি খুঁজতে হয়। তার ভাষার গভীরতা বুঝতে হলে ডিকশনারি খুঁজতে হয়। এই মেধাটা আল্লাহ প্রদত্ত, এটা পয়রে মেধাবী না, এটা আল্লাহ প্রদত্ত।